করেছিস তুই? হ্যাঁ, আমি জানতাম তুই গুহ রায় ইন্ডাস্ট্রিকে সহ্য করতে পারিস না। আমি জানতাম তুই ওদের থেকে অনেক উপরে উঠতে চাস, আর সেই জেদেই তুই নিজেকে তৈরি করেছিস, সেই জেদেই তুই এত বড় একটা সাম্রাজ্য তৈরি করেছিস। কিন্তু কিন্তু খবরের কাগজে সব কি বেরিয়েছে? প্রিয়জিৎ মিত্র তো তোর নামে অন্য অভিযোগ এনেছে। তুই নাকি বেনামে ওদের কোম্পানি কিনে নিয়েছিস, তুই নাকি বেআইনি ভাবে ওদের লেবার ভাঙিয়ে নিজের কোম্পানিতে রিক্রুট করেছিস। এগুলো সত্যি? তুই এগুলো করেছিস? হ্যাঁ করেছি, বেশ করেছি। কর্ণ, আমি ওদের শেষ দেখতে চাই। ওরা তোমার আর আমার অনেক ক্ষতি করেছে, এবার ওদের জবাব দিতে হবে। এতদিন ধরে আমি সহ্য করেছি, এবার সব সুদে আসলে ফেরত দেবার পালা। কোন সর্বনাশের খেলায় মেতেছিস তুই? তুই কেন বুঝতে পারছিস না এই সর্বনাশের খেলায় দুদিক থেকে হার আমার? কিসের হার তোমার? তুমি হেরে যেতে পারো না মা। গুহরায় ফ্যামিলি তোমার পায়ের নিচে এসে দাঁড়াবে। শীতাংশু গুহরায় হাত জোর করে তোমার সামনে ক্ষমা চাইবে। আর যদি সেটা না হয় তাহলে আমার নামও কর্ণ রায় নয়। কেন বুঝতে পারছিস না তুই? কেন বুঝতে পারছিস না এতে কারো ভালো হবে না? তুমি এখনো ওদের ভালো মন্দ ভাবছো। শীতাংশু গুহরায় জীবনে তোমার কোনো জায়গা নেই। তার ভরা সংসার আছে, সেই সংসারে তোমার কোনো জায়গা নেই। আর যে সংসারে তোমার কোনো জায়গা নেই, সে সংসার আমি চুরমার করে ভেঙে দিতে চাই। তাদের ক্ষতি করা আমার প্রধান লক্ষ্য। আর সেই লক্ষ্য থেকে তুমিও আমাকে আটকাতে পারবে না। কোনো এই ছেলেকে তো রোখা দেয়, এ তো আগুন জ্বালিয়ে রেখেছে নিজের ভেতর। আমায় একদিনের জন্য বুঝতে দেয়নি। কি করবো আমি এখন? কি করব? আমার উদ্দেশ্য ছিল না শীতাংশু, এই উদ্দেশ্য আমার ছিল না, কোনো দিন না। যে বিপদ, যে অশান্তি এড়ানোর জন্য কর্ণকে তোমার থেকে দূরে নিয়ে এসে মানুষ করলাম, আজ বোধহয় আমি আর সে বিপদ এড়াতে পারবো না। আর কত অপমান করবি তুই আমায়? জেদ, আমি তোকে একটা দায়িত্ব দিয়েছিলাম, তোকে ভরসা করেছিলাম, এই তার নমুনা। শীতাংশুদা, এত উত্তেজিত হবেন না, একটু শান্ত হন। বর্দা প্লিজ আমার কথাটা শোনো, আমি এমন কিচ্ছু করিনি। করেছিস, তুই কর্ণ রায়ের কলার ধরেছিস। একটা বিজনেসে আমরা টপে ছিলাম, প্রত্যেকটা বিজনেস সামিটে আমরা টপার হতাম, বিজনেসম্যানরা আমাদের উঁচু চোখে দেখতো, সেটা তুই ধুলোয় মিশিয়ে দিয়েছিস। শীতু শোন বাবা, শোন, ওই কর্ণ তোদের সাথে অন্যায় করেছে আর তারই প্রতিবাদ করেছে জিৎ। পিসি, পিসি তুমি ভাবতে পারবে না কালকে কর্ণ রায় বর্দা সম্পর্কে কত খারাপ কথা বলছিল। শীতাংশুদা, কর্ণ রায় আমাদের সাথে অন্যায় করেছে, তার প্রতিবাদ করা দরকার ছিল, ও তো ঠিকই করেছে। মা রেখা, তোমরা বুঝতে পারছো না, কর্ণ রায় তার মতো করে বিজনেসটা করছে। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা বিজনেস করার এথিক্স থাকে, কর্ণ রায় তার মতো করে বিজনেস করছে। কিন্তু যে গুহরায় ইন্ডাস্ট্রিজকে আমি তিল তিল করে তৈরি করেছিলাম, মানুষের চোখের সামনে উঁচু করে তুলে ধরেছিলাম, জিৎ গতকাল যেটা করলো, তাতে আমার মান সম্মান সব ধুলোয় মিশে গেছে। বিজনেসম্যানদের দিকে আমি আর চোখ তুলে দাঁড়াতে পারবো না। সঞ্জিত, গুহরা ইন্ডাস্ট্রিজের পাওয়ার অফ অ্যাটর্নি তোকে লিখে দিয়ে আমি ভুল করেছি। আমি তোকে 24 ঘন্টা সময় দিলাম, তার মধ্যে তুই গুহরা ইন্ডাস্ট্রিজের পাওয়ার অফ অ্যাটর্নি
আমায় ফিরিয়ে দিবি। না, দেবে না। এ আমি চাইনি, কখনো চাইনি। ছেলেটা এত কষ্ট, এত রাগ, এত কিছু চেপে রেখেছে, আমায় বুঝতে দেয়নি। আমি যতটা বুঝেছি সেভাবে ক্ষত সরানোর চেষ্টা করেছি, কিন্তু এই ক্ষত আমি কি করে সরাবো? আমি মা বাবা সব হয়েছি, বাবার ভালোবাসার দায়িত্ব সব পালন করেছি, কিন্তু শীতাংশু গুহরায় তো হতে পারেনি। সেটাই কি তবে ওর কাল হলো? মণিমা, কিছু বলবি সৃষ্টি? কার ছবি দেখলে মইটে? মনে হলো যেন বর্দা। না না, তা কি করে হবে? কি হয়েছে সৃষ্টি? তোমার ব্রেকফাস্ট মণিমা, খেয়ে নাও। আমার খিদে নেই, ভালো লাগছে না, এগুলো নিয়ে যা। মণিমা, খিদে নেই, ভালো লাগছে না বললে হবে? তোমায় তো ওষুধ খেতে হবে নাকি? ওষুধ মানুষ কেন খায়? সুস্থ থাকার জন্য। মন ভালো না থাকলে কেউ কখনো সুস্থ থাকতে পারে না। যা, একটু আমাকে একা থাকতে দে, কনকে গিয়ে খাওয়া। যা, ভালো লাগছে না বলছি। মণিমা যে ছবিখানা লুকোলো, এক ঝলক দেখে কেমন যেন চেনা চেনা লাগলো। মনে হলো যেন বর্দার ছবির মতো কারো ছবি। শীতাংশু গুহরায় আমার অনেক ক্ষতি করেছে। সে আমার কোম্পানির নানান পেপারস আপনার হাতে এসে পড়বে। সেখানে গুহরায় কোম্পানির কিছু পেপারস আপনার হাতে এসে পড়তে পারে। আগামী দিনে ওদের সব বাকি কোম্পানিগুলো আমি নিয়ে নেব, কিন্তু আপনাকে তৈরি থাকতে হবে। আর একটা কথা, আমার কোম্পানিতে থাকতে হলে আমার শত্রুদের প্রতি কঠিন হতে হবে। গুহরায়দের প্রতি নরম এমন কাউকে আমি আমার জীবনে বা আমার কোম্পানিতেও রাখবো না। মণিমা, কিছু বলবি সৃষ্টি? কেন আমার বারবার মনে হচ্ছে ওইটা বর্দার ছবি? আর বর্দার সাথে এদের কিসের শত্রুতা? মণিমাই বা কেন ছবিখানা লুকোলো? সব হিসেব কেমন যেন গোলমাল লাগছে। ছবিখানা বর্দারই নয় তো? এক ঝলক দেখে তো তাই মনে হলো, কিন্তু বর্দার ছবি মণিমায়ের কাছে কেন থাকবে? আবার এই বর্দারেই স্যার সবচেয়ে বেশি ঘেন্না করেন।
কি সম্পর্ক বর্দার সাথে এদের? শীতাংশু গুহ রায়ের সব কীর্তি আমি ধুলোয় মিশিয়ে দেবো। মণিমা খেলো না না সৃষ্টি? বললো স্যারকে খেতে দিতে। তোমার স্যারও খাবে না? মানে? মানে আবার কি, এখন কদিন এ বাড়িতে মা ছেলের খাওয়া বন্ধ। এত রাগ কিসের ভারতীদি? আচ্ছা কি হয়েছে আমায় বলবে? আমি জানি না সৃষ্টি, আমি বলে বলে হাল ছেড়ে দিয়েছি। দেখো এখন তুমি কিছু বোঝাতে পারো কিনা। কতবার বলেছি ভাইকে মণিমার শরীর ভালো নেই, না খেয়ে থাকা ঠিক নয়। কে কার কথা শোনে বলো তো? মা না খেলে ছেলে খাবে না, ছেলে না খেলে মা খাবে না। দুজনের যদি দুজনের প্রতি এতই টান, তখন সেই টানটা তো খাবারটা খেয়েও দেখানো যায়। খাবার এখানে পড়ে রয়েছে না খেয়ে। আচ্ছা ভারতীদি, স্যারের খাবার কোথায় গো? এই তো বেড়ে রেখেছি, খাবে তো আর না, আমি তুলে রাখি। না না না, আমি নিয়ে যাচ্ছি। নিয়ে যাচ্ছি মানে? কোনো দরকার নেই সৃষ্টি, তুমি তো ভাইয়ের রাগ জানো। কি বলতে কি বলবে, জিনিসপত্র হাতের কাছে থাকলে ছুঁড়ে মারবে তোমার দিকে। কোনো দরকার নেই, খাবার নিয়ে যাওয়া দরকার। এই প্লেটটাই তো। ওনার আর কিছু লাগে না তো? ব্রেড, বাটার, ডিম, কলা আর জুস, তাই তো? সৃষ্টি কেন এরকম করছো? তুমি আমার কথা শোনো, তুমি যেও না ভাইয়ের ঘরে। রাগের মাথায় যা আসবে তাই বলবে, হাতের কাছে যা পাবে তাই ছুঁড়ে মারবে, তাই তো? আর আর কিছু নয় তো ভারতীদি? সৃষ্টি আমার কথা শোনো, তুমি তো এতদিনে ভাইয়ের রাগটা জেনে গেছো। বলো ভাই রাগ না পড়লে খাবে না, রাখলেও আমি জানি সব ঠিক আছে, কিন্তু উনি তো জানেন যে উনি না খেলে মণিমা খাবেন না, আর মণিমা না খেলে তার শরীর খারাপ করবে। এইভাবে না খেয়ে রাগারাগি করাটা তো কোনো বুদ্ধিমানের কাজ নয়। আমি নিয়ে যাচ্ছি। সৃষ্টি সৃষ্টি এইসব কথাগুলো গিয়ে আবারও ভাইকে বলবে না তো? কি আছে কর্ণ? কি আছে? দেখো না, ওরা আমাকে খেপাচ্ছে, বলছে কি আমার বাবা নেই। দেখো না তুই নাকি বেনামে ওদের কোম্পানি কিনে নিয়েছিস? তুই নাকি বেআইনি ভাবে ওদের লেবার ভাঙিয়ে নিজের কোম্পানিতে রিক্রুট করেছিস? এগুলো সত্যি? তুই এগুলো করেছিস? হ্যাঁ করেছি, বেশ করেছি। কর্ণ, এ কোন সর্বনাশের খেলায় মেতেছিস তুই? তুই কেন বুঝতে পারছিস না এই সর্বনাশের খেলায় দুদিক থেকে আর আমার? আমি ওই অ্যাওয়ার্ড ফাংশনেই শুনছিলাম, সবাই বলা বলি করছিল যে ওনারা নাকি খুব ভালো লোক। আপনার ব্রেকফাস্ট স্যার। মুড নেই, মা খেয়েছে। আপনার সাথে মন কষাকষি হলে যে মণিমা খায় না, সে কথা তো আমার থেকে আপনার ভালো জানা উচিত। আমিও খাবো না, নিয়ে যান। কিন্তু স্যার এই খাবারগুলো এখন কি করব তাহলে? গরিব দুঃখীদের দিয়ে দিন। হ্যাঁ সে দেওয়াই যায়, কিন্তু ভারতীদিকে তাদের জন্য আলাদা করে বানাতে বলে দিয়েছি, তাই এই খাবারগুলো আপনাকে খেতে হবে। আমি একটা কথা একবারই বলি, তোমার যাবতীয় সাকসেস তুমি গুহ রায় ইন্ডাস্ট্রিজের কাঁধের ওপর ভর দিয়ে অর্জন করেছো কর্ণ রায়। দিনের পর দিন তুমি আমাদের ক্ষতি করে নিজের জায়গা মজবুত করেছো। আমি আপনাকে যেটা বলেছি। আমি চলে গেলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? আপনাকে সেই কৈফিয়ত আমি দেবো না। না স্যার, আপনি আমাকে কেন কৈফিয়ত দেবেন? আমি কোনো কৈফিয়ত চাইছিও না। আপনার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট তো আপনি নিজে। আপনার রাগ, আপনার দুঃখ, আপনার অভিমান, আপনার কষ্ট, এগুলো আপনার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু স্যার
যে মানুষটাকে আপনি সবথেকে বেশি ভালোবাসেন বলে দাবি করেন, যে মানুষটার মুখ না দেখলে আপনার দিনটা ঠিকমতো শুরু হয় না, সেই মানুষটা নিজে মুখ শুকিয়ে ঘুরে বেড়াচ্ছে, আপনি খেয়াল করেছেন সেটা? আমাকে এড়িয়ে গেলেও প্রশ্নগুলো কিন্তু থেকেই যাবে। স্যার, রাগ হলো ধ্বংস। রেগে গিয়ে আপনি অন্যের 2-4টে ফ্যাক্টরি আদায় করে নিতে পারেন, কিন্তু আপনার মায়ের কষ্টটা কি নিয়ে নিতে পারবেন? আপনাকে যেতে বলেছি। সত্যি কথা শুনতে খুব গায়ে লাগছে না? চলে যান। আমি এখন যাব না। আসলে প্রবলেমটা কি বলুন তো? আপনার রাগটা আপনার রোগ, আর রোগকে সবসময় সারাতে হয়, ভয় পেতে নেই। আর এই বাড়ির প্রত্যেকটা মানুষ আপনার রাগকে, আপনার জেদকে ভয় পায়। হে ভগবান, সৃষ্টি জানে না ও কি করছে। আপনি আপনি কেন বুঝতে পারছেন না স্যার? যে মণিমা যাতে একবেলার ওষুধ না মিস করে, সেই জন্য আপনি রোজ সকালে অফিস বেরোনোর আগে তাকে ওষুধ খাইয়ে বেরোন, সেই মণিমার সাথে আপনার যখন রাগারাগি হয়, তখন সে দিনের পর দিন খেলো কি না খেলো আপনার কোনো তাপ উত্তাপ থাকে না। মণিমার সামনে নিজের জেদটা বিসর্জন দিলে কি খুব ক্ষতি হয়ে যাবে স্যার? কোনো মহাভারত তো অশুদ্ধ হবে না। আপনাকে যেতে বলছি আমি। আপনি আমায় যেতে বললেও আমি এখন যাব না, আর সেটা আপনার বোঝা উচিত। সৃষ্টি এসব কি বলছে? আজকে ভাই একটা দক্ষযজ্ঞ বাঁধিয়েই ছাড়বে। আমি বরং মণিমাকে ডেকে নিয়ে আসি। মণিমা, ও মণিমা, তুমি শিগগির চলো, তুমি শিগগির চলো। আরে কি হয়েছে? কি হাঁপাচ্ছিস কেন ওরকম করে? আমার খুব ভয় লাগছে। সৃষ্টি যা শুরু করেছে না, কোনো একটা অঘটন যদি ঘটে যায়। কি অঘটন করবে? কি করছে ও? আরে বলবি তো কি হয়েছে? তুমি 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 গিয়ে গিয়ে চলো, দেখবে। আমার এখন আমি চলো মণিমা, আরে বাপ রে বাপ, কি হয়েছে বলছে না কেন? মাকে গিয়ে বলে দিন আমার খাওয়া হয়ে গেছে। মা যেন খেয়ে নেয়, আর দিয়ে খেয়ে ওষুধটা খেয়ে নেয়। তো দাঁড়িয়ে রইলেন কেন? যান, মা যেন খেয়ে ওষুধটা খেয়ে নেয়, আর মাকে গিয়ে বলুন আমার খাওয়া হয়ে গেছে। ভারতী, 1 মিনিট স্যার। এটাকে খাওয়া বলে? আপনি এটুকু খেলে কিন্তু মণিমাও এটুকুই খাবে, আর সেটা তার ওষুধ খাওয়ার পক্ষে যথেষ্ট তো? আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করছেন। না স্যার, সেটা আপনি করছেন। মণিমা, কিছু বুঝছিস ভারতী? আমার খুব ভয় করছে কিন্তু। এখন যদি মণিমা আমাকে জিজ্ঞেস করে আপনি কি খেয়েছেন, কতটা খেয়েছেন, যদি প্লেটটা দেখতে চান, আমি কি বলবো? এইটুকু খাওয়া আপনার, 1 কামড় পাউরুটি। মণিমা কি বাচ্চা নাকি যে তাকে আমি যা ইচ্ছে তাই বলে বুঝিয়ে দেবো? নাও প্লিজ লিভ। স্যার, আমি এখন ইংরেজিটা একটু বুঝি আর বলতেও পারি অল্প, তাই ইংরেজিতে ফটফট করে 2টো কথা বলে দিলেই আমি ভয় পেয়ে চলে যাব এমনটা কিন্তু নয়। আর আপনি এইটুকু খেয়েছেন দেখলে মণিমা তো রাগ করবে, আমি মণিমাকে বলতে পারবো না। আপনি পারবো না। মণিমা, এটা কি দেখছি বলো তো? আমি তো ভয়ে ভেবেছিলাম আজকে সব শেষ। শেষ তো। খাবার আমি এবার একটু একা থাকতে চাই। আপনি যান, আর মাকে গিয়ে বলে দিন আমি খেয়ে নিয়েছি, মাও যেন খেয়ে নেয়।